দার্জিলিং ট্যুরে, দার্জিলিং মেলে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন বসে আছি দার্জিলিং মেলে। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। আমরা যখন দার্জিলিং এসে পৌঁছালাম তখন বহু পর্যটক এই দার্জিলিং মেলে তারা রয়েছেন। এই বেঞ্চে দেখুন সব বসে আছে, কেউ বেঞ্চে বসে খোশ মেজাজে বেশ গল্পগুজব করছেন, কেউ ঘোরাঘুরি করছেন, কেউ বা সেলফি তুলছেন মোবাইলে। আজ আকাশটা মেঘলা, আকাশের মুখ ভার, তাই আমরা দার্জিলিং মেলের চারপাশটা পায়ে পায়ে ঘুরে দেখছি। দেখুন কি অপূর্ব সুন্দর এই দার্জিলিং মেলটা। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে আরো একবার পুরো দার্জিলিং মেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বিস্তৃত পরিসর, দেখুন কত মানুষ ঘোরাঘুরি করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ আনন্দ করছেন। আর দিনের থেকে রাতের যে দার্জিলিং মেল সে তো আরো বহুগুণ আরো সৌন্দর্য, কারণ আলোগুলো যখন জ্বলে ওঠে ঝলমল করে তখন যে কি অপূর্ব শোভা। এখানে গান বাজনা হয়, বেঞ্চে বসে মোমো খাওয়া থেকে শুরু করে গল্প গুজব, তখন আপনাকে এখান থেকে আর উঠতে ইচ্ছে করবে না, যে আপনি এখান থেকে উঠে হোটেল বা আপনার যে রুমে যাবেন মনই চাইবে না। মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে কিভাবে সময় কেটে যায় আপনি বুঝতেই পারবেন না। যা হোক, আপনারা এখন দেখছেন দার্জিলিং মেল এবং এর সৌন্দর্য। আমরা এরপর যাব এখানকার বিখ্যাত, এই মেলের ডান দিকে একটা রাস্তা দিয়ে চলে গিয়েছে মহাকালেশ্বর মন্দির। এই মহাকালেশ্বর মন্দিরের উপর এখানকার মানুষের অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রয়েছে। আমরা সেই মহাকালেশ্বরের অপূর্ব মন্দির দর্শন করব। আমরাই শুধু দর্শন করব না, মোবাইলের ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো অনিন্দ সুন্দর মন্দিরটি। ভীষণ সুন্দর চারিদিকে পরিবেশ, দোকান, মার্কেট, সব কিছুই বেশ সুন্দর। এই মেলের চারপাশে বহু দোকান রয়েছে, যেখানে শীত বস্ত্র থেকে শুরু করে কেনাকাটা করবার জন্য গৃহ সাজানোর বহু জিনিসপত্র রয়েছে। আপনি চাইলে সেগুলো কিনে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমরা একটা শীতবস্ত্রের দোকান থেকে কয়েকটা জ্যাকেট, কিছু শীতবস্ত্র, চাদর, মাফলার কিনে নিলাম। আর এখানকার বিখ্যাত চা, আমরা বেশ কয়েক প্যাকেট চা কিনলাম এবং আমরা চা খেয়েও দেখলাম বেশ ভালো। আর আমরা এখান থেকে মোমো খেয়েছি, ভেজ মোমো অবশ্যই। এরপর আমরা একটু পরেই এখান থেকে যাব মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। মন্দিরটা যদিও একটু বেশ উপর দিকে, তবুও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের যে এত অপূর্ব অনিন্দ সুন্দর একটি মন্দির। মন্দির এবং চারিদিকে নানান রং বেরঙের পতাকা দিয়ে কি অপূর্ব, কি ভীষণ সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তবে আমি বলবো যারা দার্জিলিংয়ে বেড়াতে আসেন তারা দার্জিলিং মেল সাইট সিন 7.9 সাইট সিন ঘুরে দেখার সাথে অবশ্যই একবার অন্তত এই মেলের পাশেই ডান দিকে রাস্তা দিয়ে মহাকালেশ্বর মন্দির অবশ্যই দর্শন করবেন, যদি একটু পাহাড়ের উপরে, কিন্তু এটি অপূর্ব অনিন্দ সুন্দর একটি মন্দির, না দেখলেই বিরাট মিস। আপনারা দেখছেন দার্জিলিং মেল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলে। এখন অবশ্য ভিড়টা যথেষ্ট কম। সন্ধ্যা গড়িয়ে যত রাত বাড়বে, রাত বাড়বার সাথে সাথে ভিড়টাও বাড়বে। সন্ধ্যার পর এইখানটাতে প্রচুর ট্যুরিস্ট এর দেখা মেলে। কেউ খাস মেজাজে গল্প গুজব করেন, কেউ বা ঘুরে বেড়ান, কেউ এখানে বসে সুস্বাদু মোমো, চা, কফি যা ইচ্ছা খেয়ে সন্ধ্যাটা উপভোগ করেন নিজজনের বা প্রিয়জনের সাথে। সন্ধ্যার পর এখানে এত ভিড় হয় যে বসবার জায়গাটা পর্যন্ত মেলা ভার হয়ে ওঠে। মেলের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গেল, দুদিকে সারি সারি সব দোকানপাট, শীতবস্ত্র সম্ভার থেকে শুরু করে দেদার খাবার দাবারের অঢেল সব আয়োজন রয়েছে এখানে। এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এটা মেলের বিস্তীর্ণ চত্বর এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন।
বিরাট এরিয়া। এর পেছন দিকটা দুটো রাস্তা চলে গিয়েছে, একটা বিখ্যাত সেই মহাকালেশ্বর শিব মন্দির, অপরটি মার্কেটিং শপিং প্যালেস। আমি ম্যালের পুরো চত্বরটি মোবাইলে ভিডিওগ্রাফি সাহায্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি বিরাট। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর। আমি দার্জিলিং ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর দৃশ্য। ম্যাল থেকে হাঁটা পথে ওয়াকিং ডিস্ট্যান্স 10 মিনিট, অবজারভেটরিং হিল পয়েন্ট। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায়। অপূর্ব সুন্দর লাগবে দৃশ্যটি দেখতে। ওয়েদারটা যদি রোদ ঝলমলে থাকে, যেটা দেখার জন্য কলকাতা থেকে এত দূরে দার্জিলিংয়ে ছুটে আসা। আকাশটা যদি পরিষ্কার থাকে তবে সাদা বরফের ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের কিরণ পড়ে তার যে সৌন্দর্য, যা দর্শন করে সত্যি নয়ন সার্থক হয়। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন, শুধু কলকাতার বাঙালিই কেন, সমস্ত ভারতবাসী এক দুর্বার আকর্ষণে ছুটে আসেন প্রতি বছর এই দার্জিলিংয়ে। তার সাথে তো ম্যাল রয়েছে, ম্যালে একটু বসা, একটু খোশ মেজাজে আড্ডা গুজব, একটু টিফিন খাবার খাওয়া, সে চাই হোক বা মোমো, এটাই এই দার্জিলিং বেড়াতে আসবার একটা বিশেষ আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন ম্যালের চারিদিকে বেঞ্চে বসে রয়েছে অজস্র পর্যটক। কেউ বা বেঞ্চে বসে খোশ মেজাজে গল্পগুজব করছেন, কেউ মোমো খেতে খেতে আড্ডাটা জমিয়েছেন, কেউ বা ম্যালের চারিদিকটা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই ম্যালটা আপনারা দেখুন, এরিয়া চত্বরটা বিরাট, ভীষণ সুন্দর। অনেকেই আছেন যারা সেলফি তুলছেন, ঘুরে বেড়াচ্ছেন। এই ম্যালে আসাটা একটা, যেভাবেই যে আসুক না কেন, একটা আনন্দের বিষয়। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর। আমি এই সময় মোবাইলে ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দার্জিলিং ম্যালটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার, কেউ দুবার, কেউ তিনবার বা আরো অধিকবার দার্জিলিং এসেছেন বেড়াতে। এই নিয়ে আমাদের অবশ্য দ্বিতীয়বার দার্জিলিং এ বেড়াতে আসা। আর আমরা যতবারই দার্জিলিং আসি না কেন, পাহাড়ের একটা দুর্বার আকর্ষণ আমাদেরকে এখানে টেনে নিয়ে আসে। তাই দার্জিলিং হলো পাহাড় প্রেমিক, ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষের কাছে একটি স্বপ্নের শহর। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা, সকাল 10টা, ভীষণ কুয়াশা, সূর্যোদয় দেখা নেই। সন্ধ্যাবেলা এইখানটায় প্রচুর লোকে লোকারণ্য হয়ে যায় এবং খুব ভিড় হয়। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর নাজারা। এখন আপনারা ঘরে বসে দেখছেন বাঙালির স্বপ্নের শহর দার্জিলিং ম্যাল। আজ দার্জিলিং এ আমাদের দ্বিতীয় দিন। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং ম্যালের সামনে। আমরা এখানে 3 দিন প্রোগ্রাম আছে দার্জিলিং এ। এরপরে আমরা যাব মিরিকে। মিরিকে আমরা থাকবো হোটেল নিয়ে। মিরিকে সুন্দর সুন্দর জায়গা আছে, রোজ গার্ডেন, হর্স রাইডিং, বোটিং এবং লুমফা বুদ্ধ মন্দির। তারপরে আমরা ওখান থেকে আবার শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আমরা হংকং মার্কেট, ইস্কন মন্দির সব কিছু ঘুরে আমাদের 1 তারিখে আবার আমাদের রাত্রে কলকাতা ফেরা। যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে। এখন সকাল 10:30, ঘড়ির কাঁটাতে বাজে। আকাশে এখনো সূর্যদেবের দেখা নেই। আকাশের মুখটা ভার, কুয়াশার চাদরটা যেন কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে রেখেছে। প্রত্যেকের মতো আমরা এখানে অপেক্ষা করে আছি কখন সূর্যদেব উদয় হবেন এবং সূর্যের ঝলমল আলোতে আমরা
অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করব। আমরা সেই আশাতে মেলে দাঁড়িয়ে রয়েছে। এই মেলটা সেই অবসরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়ের যে সৌন্দর্য আর দুরন্ত তার আকর্ষণ মানুষকে টেনে নিয়ে আসে এই দার্জিলিংয়ে। এখন আপনারা দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলে, আর ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ মেলটা যথাসম্ভব আপনাদের। আমরা যে কদিন দার্জিলিংয়ে থাকবো, যা যা দেখব, যেভাবেই আমরা ঘুরবো, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা দার্জিলিং মেল ঘুরে দেখতে দেখতে জানবো দার্জিলিং সম্পর্কে কিছু কথা। দার্জিলিং, যাকে পাহাড়ের রানী বলা হয়, 1835 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিম রাজ্যের কাছ থেকে এই এলাকাটি লিজ নেয়। এরপর ব্রিটিশরা একে একটি স্বাস্থ্য নিবাস ও বিশ্ববিখ্যাত চা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। 1835 সালের আগে দার্জিলিং মূলত সিকিম ও নেপালের একটি অংশ ছিল। এটি ছিল মূলত লেপচা, লিম্বু এবং মগর উপজাতির মানুষদের ঘন বনভূমি। তিব্বতী বৌদ্ধ ধর্মে বজ্র, যা অত্যন্ত পবিত্র, তাই তখন থেকেই এই অঞ্চলের নাম দোজেলিঙ্গ বা দার্জিলিং রাখা হয়। 1814 সাল থেকে 1815 সালে ইস্ট নেপাল যুদ্ধের পর ব্রিটিশরা নেপোলিয়ানদের দখলীকৃত অঞ্চল সিকিমের রাজাকে ফিরিয়ে দেয় এবং 1817 সালে চুক্তির মাধ্যমে তারা এই অঞ্চলে সুরক্ষার দায়িত্ব নেয়। এরপর 1835 সালে ব্রিটিশ কর্মকর্তা আর্থার ক্যাম্পবেল ও লর্ড উইলিয়াম বেন্টিং সিকিমের চোসিয়ালে রাজার সাথে একটি চুক্তি করেন এবং বার্ষিক 3,000 টাকার বিনিময়ে দার্জিলিংকে একটি স্বাস্থ্যনিবাস ও স্যানিটোরিয়াম হিসেবে ইজারা নেন। 1839 সালে ব্রিটিশরা এখানে প্রথম রাস্তা তৈরি করেন এবং 1841 সালে সফলভাবে চা উৎপাদন শুরু হয়। 1850 সালে দার্জিলিং পৌরসভা বা মিউনিসিপ্যালিটি গঠিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় দার্জিলিং এর চা বাগানগুলোতে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে এবং 1934 সালে বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে হত্যার চেষ্টাসহ সমগ্র বিপ্লবীদের নানান কার্যকলাপের সাক্ষী ছিল এই দার্জিলিং পাহাড়। 1947 সালে ব্রিটিশের হাত থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কালিম্পং, কার্শিয়াং এবং শিলিগুড়ি মহকুমা নিয়ে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে দার্জিলিং আত্মপ্রকাশ করে। পরবর্তীতে গোর্খাদের স্বাধিকার ও পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে জিএনএলএফ এবং গোর্খা জনমুক্তি মোর্চার মতো দলগুলির নেতৃত্বে 1980-এর দশক থেকে বহুবার রাজনৈতিক আন্দোলন হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল ডিজিএইচসি এবং পরে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ গঠন করা হয়। আপনারা এখন দেখছেন দার্জিলিং মেল। এখন আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের বিখ্যাত মহাকালেশ্বর শিব মন্দির। চলুন তাহলে যাওয়া যায়। কথা বলতে বলতে এরপর আমরা চলে এলাম সেই মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। এরকম এই রাস্তাটা একটু উপরে, বেশ খানিকটা উপর দিয়ে উঠে চলে গিয়েছে মহাকালেশ্বর শিবজি মন্দির। দেখুন এখানে কত পর্যটক এবং মন্দিরের চারিদিকের পরিবেশটা দেখুন কি অপূর্ব সুন্দর। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মহাকালেশ্বর মন্দির। দেখুন রং বেরঙের পতাকা দিয়ে কি অপূর্ব অভূতপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে মহাকালেশ্বর মন্দিরটি। আমরা চলে এসেছি একদম মূল মন্দিরের গর্ভ মন্দিরে, যেখানে পুরোহিতরা পুজো পাঠ করছেন এই মহাকালেশ্বর মন্দির। আমরা মন্দিরটিকে 2-3 বার প্রদক্ষিণ করলাম এবং এখান থেকে পুরোহিতের আশীর্বাদ, পুজোর প্রসাদ ডালা, পুজো দিয়ে প্রসাদ নিয়ে আমরা এই মন্দিরটা ঘুরিয়ে দেখা। পাহাড়ের রানী দার্জিলিং এবং তার নৈসর্গিক অপরূপ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ, বিশেষ করে পাহাড়ের ঢালে চা বাগিচার জন্য তো বটেই, এবং এখানকার চায়ের স্বাদও কিন্তু গুণগতভাবে বিশ্বখ্যাত।
পাহাড়ের ঢালে চা বাগিচা ছাড়াও রয়েছে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা, মনোরম দৃশ্য। সাদা বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর যখন সূর্যের কিরণ এসে পড়ে ঝলমল করে ওঠে যে দৃশ্য সৃষ্টি হয় তার সৌন্দর্য অভূতপূর্ব, যা দেখার জন্য সমগ্র বিশ্ব থেকে সারা বছর লাখ লক্ষ পর্যটক ছুটে আসেন এই পাহাড়ের রানী দার্জিলিংয়ে। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের জন্য দার্জিলিং বিশ্বখ্যাত। দার্জিলিংয়ে বেড়াবার বহু স্থান রয়েছে, তার মধ্যে বিশেষ করে অন্যতম টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং পিস প্যাগোডা। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়ায় যে সূর্যোদয়ের দৃশ্য এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেনই না। বাতাসিয়া লুপ এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য নির্মিত একটি সাবপিল রেলপথ। এখানে গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ রয়েছে এবং এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়। পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক এটি ভারতের বৃহত্তম উচ্চতা ভিত্তিক চিড়িয়াখানা। এখানে তুষার, চিতাবাঘ, স্নো লেপার্ড, রেড পান্ডা এবং তিব্বতী নেকড়ে দেখা যায়। এটিও সাইট সিনে আপনারা ঘুরে দেখে নিতে পারেন। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI ও এভারেস্ট মিউজিক্যাল মাউন্ট এভারেস্ট জয়ী তেনজিং নোরগেকে কেন্দ্র করেই গড়ে ওঠা এই জাদুঘরটি পর্বত আরোহীদের জন্য দর্শনের এক দারুণ স্থান। পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল শহরের কাছাকাছি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্তূপটি বৌদ্ধ ধর্মের প্রতীক। এখানে থেকে দার্জিলিংয়ের চার আশেপাশের পাহাড়ের উপত্যকার যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। এছাড়া রয়েছে দার্জিলিং রোপওয়ে, এশিয়ার অন্যতম দীর্ঘ কেবল কার রোপওয়ে, যা সিঙ্গামারি থেকে যাত্রা শুরু করে তাকভার পর্যন্ত যায়। পাহাড়ের উপর থেকে যা চা বাগান এবং উপত্যকার যে সৌন্দর্য এখানে রোপওয়ে চড়ে তার সাথে সাথে উপভোগ করা যায়। হ্যাপি ভ্যালি বা চা বাগান শহরের খুব কাছে অবস্থিত। এই চা বাগানটি দার্জিলিং ট্যুরের অন্যতম আকর্ষণ। এখানে চা তৈরির প্রক্রিয়া দেখানো হয়েছে সরাসরিভাবে এবং চা কেনার জন্য সুযোগ সুবিধা রয়েছে। দার্জিলিংয়ে বিশ্বের উচ্চতম রেলপথ ঘুম রয়েছে টয় ট্রেন চড়বার এক বিশেষ সুযোগ। এখানে আপনি টয় ট্রেন চড়ে উপভোগ করতে পারেন দার্জিলিং কে এবং এই পাহাড়ের ভেতর দিয়ে ঝিকঝিক করতে করতে যখন টয় ট্রেনটি এগিয়ে চলে সত্যি সেটা দেখবার মতো। এছাড়া দার্জিলিংয়ের চৌরাহা ও মল রোড দার্জিলিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে কোনো গাড়ি চলাচল নেই। পাহাড়ের এই সন্ধ্যাকালীন হাওয়া উপভোগ করা ও স্থানীয় হস্তশিল্পের রয়েছে বিশাল ভাণ্ডার। দার্জিলিংয়ে এছাড়া রয়েছে স্ট্রিট ফুডের নানান দোকান, যেখান থেকে আপনি নানান ধরনের খাবার চেখে দেখতে পারেন এবং পর্যটকদের মেন গন্তব্যস্থল হচ্ছে এই সকল মল রোডের যে খাবারের দোকানগুলো আছে সেখানে। অপূর্ব সুন্দর দৃশ্য। আমাকে দেখলেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ দার্জিলিং মেলটা। দেখুন কি অপূর্ব সুন্দর এই দার্জিলিং মেলটা। এই মেলের দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে। বাদিকে রাস্তা দিয়ে চলে গিয়েছে মার্কেট, আর ডান দিকে রাস্তা ধরে একটু এগোলেই পড়বে এখানকার বিখ্যাত মন্দির মহাকালেশ্বর মন্দির। এই ডান দিকে সোজা রাস্তাটা ধরে আপনি এগোলেই একটুখানি গেলেই মহাকালেশ্বর মন্দির দেখতে পাবেন। এখানকার জাগ্রত এবং প্রাচীন অপূর্ব সুন্দর এই মহাকালেশ্বর মন্দির। আমি বলবো যারা দার্জিলিংয়ে বেড়াতে আসেন, শুধু মেল বা মার্কেট বা শপিং নয়, কিংবা কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজ আপনারা তো দেখেই থাকেন, অবশ্যই একবার ওই মহাকালেশ্বর মন্দিরে শিবজিকে দর্শন করে আসবেন। এর সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব, ভীষণ সুন্দর। আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি সেই
বিখ্যাত মহাকালেশ্বর শিব মন্দির। দেখছেন মেলের দুদিক দিয়েই বেঞ্চে বসে রয়েছে বহু পর্যটক, তারা খোশ মেজাজে গল্প গুজব করছেন, আড্ডা দিচ্ছেন জমিয়ে। অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই যে দেখছেন সোজা রাস্তাটা চলে গিয়েছে পাহাড়ের বেশ খানিকটা উপরে মহাকালেশ্বর মন্দির, এবং অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে বেশ উঁচুতে কিন্তু এই মহাকালেশ্বর শিবজি মন্দিরটি রয়েছে। যা হোক, আমরা একটু পরে যাব সেখানে। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দার্জিলিং ম্যাল। ম্যাল থেকে 10 মিনিটের হাঁটা পথে রয়েছে অবজারভেটরি হিল পয়েন্ট। আপনারা এই অবজারভেটরি হিল পয়েন্ট থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আকাশটা যদি পরিষ্কার থাকে তবে একদম ছবির মতো সুন্দর লাগবে। কলকাতা থেকে কিংবা যেখান থেকে দার্জিলিং বেড়াতে আসুন না কেন, মনে হবে যেন দার্জিলিং আসাটা সার্থক হলো কাঞ্চনজঙ্ঘা দর্শন করে। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যে অনেকবার দার্জিলিং এসেছেন, বেরিয়ে গিয়েছেন, তবে এই নিয়ে দ্বিতীয়বার আমার দার্জিলিং ট্যুরে আসা। আমরা দার্জিলিং ট্যুরে এসে যা যা ঘুরলাম দেখলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা, সকাল 10টা, ভীষণ কুয়াশা, সূর্যদেবের দেখা নেই। সন্ধ্যাবেলা এইখানটায় প্রচুর লোকে লোকারণ্য হয়ে যায় এবং খুব ভিড় হয়। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর নাজারা। আমরা এখানে 3 দিন প্রোগ্রাম আছে দার্জিলিংয়ে। এরপরে আমরা যাব মিরিকে। মিরিকে আমরা থাকবো হোটেল নিয়ে। মিরিকে সুন্দর সুন্দর জায়গা আছে, রোজ গার্ডেন, হর্স রাইডিং, বোটিং এবং গুম্ফা, বৌদ্ধ মন্দির। তারপরে আমরা ওখান থেকে আবার শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আমরা হংকং মার্কেট, ইস্কন মন্দির সব কিছু ঘুরে আমাদের 1 তারিখে আবার আমাদের রাত্রে কলকাতা ফেরা। যাই হোক, বছর 20 পরে আবার দার্জিলিংয়ে আসতে পারলাম। আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন সবাই তো অবশ্যই দার্জিলিং ম্যালে অবশ্যই আসেন, এবং ম্যালের দৃশ্য খুব সুন্দর, অপূর্ব। বন্ধুরা, চলুন আপনাদেরকে আরেকবার আমি শ্যাম সুন্দর পুরো দার্জিলিং ম্যালটা ঘুরিয়ে দেখাই। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দার্জিলিং ম্যালটা। আপনাদেরকে আমি আগেই জানিয়েছি আমরা আরও 2 দিন দার্জিলিংয়ে থাকবো, তারপর আমরা এখান থেকে মিরিক চলে যাব। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা, আকাশটা মেঘলা রয়েছে, সেই কারণে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পরিষ্কারভাবে দেখতে পেলাম না। নেক্সট ডে আমরা দার্জিলিংয়ে যাব সাইট সিনে, এবং এখান থেকে 7.9 পয়েন্ট ঘুরে দেখা যায়। আর ইভিনিংয়ে দার্জিলিং ম্যালে সমস্ত গাড়ির ড্রাইভার যারা সাইট সিনে নিয়ে যান তারা ঘোরাঘুরি করেন, এবং তাদের সঙ্গে কথা বলে দার্জিলিংয়ে সাইট সিন যাওয়া যেতে পারে। তবে গাড়ি রিজার্ভ করলে ফুল গাড়ি রিজার্ভে পড়বে 3 থেকে 4 হাজার টাকা। আর সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে আবার আপনাকে দার্জিলিং ম্যালে পৌঁছে দেবে। আর যদি আপনি শেয়ারে যেতে চান তবে 800 থেকে 1000 টাকার মধ্যে আপনাকে এই যে 7 পয়েন্ট বা 9 পয়েন্ট সারাদিন ঘুরিয়ে আবার ম্যালে আপনাকে এনে পৌঁছে দেবে। যাই হোক, আমরা নেক্সট ডে যাব সাইট সিনে, এবং আমরা যা যা কিছু ঘুরবো, যা যা কিছু দেখবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যা হোক, যে কথা বলছিলাম, দার্জিলিং ট্যুরে এসে কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা এমন একটা ওয়েদার যে কোনো ঠিক নেই। এই দেখছেন পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, আবার দেখতে দেখতেই কি হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার কখনো কুয়াশার সাদা চাদরে দার্জিলিং শহরটা ঢেকে গেল।
যাই হোক, আমরা অপেক্ষায় আছি। আকাশ পরিষ্কার হলেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা দার্জিলিংয়ের ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ সুন্দর নজারা, অপূর্ব সুন্দর। আজ সারাদিনই কুয়াশা, মাঝে মাঝে একটু রোদের ঝিলিক দেখা দিচ্ছে। আর সন্ধ্যাবেলা এই ম্যালের সামনে প্রচুর ভিড় হয়ে যায়। বেলা যত বাড়ছে দার্জিলিংয়ে এই ম্যালে পর্যটকদের আনাগোনাও তত ধীরে ধীরে বাড়ছে। দার্জিলিংয়ে আমাদের আজ দ্বিতীয় দিন। আমরা 3টে দিন দার্জিলিংয়ে থাকবো এবং ঘুরে দেখবো দার্জিলিংয়ের সাইট সিন। তারপর আমরা রওনা হয়ে যাব দার্জিলিং টু মিরিকের উদ্দেশ্যে। আপনারা এখন দেখছেন পাহাড়ের রানী দার্জিলিং, আর দার্জিলিংয়ের শ্রেষ্ঠ আকর্ষণ কেন্দ্র হলো এই দার্জিলিং ম্যাল। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দার্জিলিং ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।